তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সৌভিক পাল স্টুডিও চ্যানেলে। কিন্তু আমি বেশিরভাগ আপনারা জানেন যে আমি বেশিরভাগ ভিডিও ছাড়ি নেচারের অনেক জিনিসপত্র নিয়ে, অনেক ফটো তুলে ইয়ে করে ছাড়ি। কিন্তু এইবারে এইটাই আমার ফার্স্ট লাইভ ব্লগ বলতে পারেন আপনারা। লং ভিডিওতে ব্লগ বানাচ্ছি। আমি যেই জায়গাগুলো যাই সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আজকে যে জায়গায় অনেক জায়গায় ঘুরে বেড়াই আমি আর আমার একটা বন্ধুকে আমি একটু পর দেখাবো। কিন্তু আমি এখন নিজের ইয়েটা দেখাই যে না আমি কোন কোন জায়গায় যাব। আজকে আমি ঘুরতে বেড়াতে চলেছি বীরভূম জেলার শিয়ালা গ্রামে। এই গ্রামটার ভিউটা খুবই ভালো, চারিপাশে দেখতে পারেন অনেক গাছপালা আছে, আছে। আমি আজকে দেখাবো যে এইখানে যেই বড় প্রান্তিক স্টেশনের পাশেই যেই একটা বড় ভিউ আছে, যেদিকে ট্রেন বেরোয় ওপর দিকে, সেটা দেখতে ভালো লাগে। ওইটাই আমরা বেশিরভাগ এই জায়গাগুলো ঘুরি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন, এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে আমার বন্ধু। আমরা দুজন এই গাড়িতে করেই অনেক লং ডিস্টেন্সে জার্নি করে এসেছি, অনেক দূর ঘুরে এসেছি। কিন্তু এইটা আজকে তাহলে নতুন একটা জায়গায় ঘুরে আসা যাক। চলুন তাহলে, কি বলবো দাদা। তাহলে এবার আমরা জার্নি শুরু করলাম। এই স্কুটিতে করে ঘুরে আসছি অনেক দূর। এই দূরের ভিডিওগুলো দেখা ভালো করে। সেই জায়গা যেখানে আমরা বেশিরভাগই আসি, আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে যাই। কত সুন্দর ওই দূরের সিনগুলো, যেখানে সব থেকে ভালো লাগে যেখানে হচ্ছে ট্রেনটা উপর দিকে বেরোয়, যেখানে একটা উঁচু জায়গা আছে, ট্রেনটা উপর দিকে বেরোয়, ওই জায়গাটার ভিউটা সব থেকে সেরা লাগে আমার। আর বন্ধু আশা করি গাড়ি মিটারে দেখবেন, এখন গাড়ি মিটারে তেল আছে কিন্তু ইয়েটা নাই, কিলোমিটার খারাপ আছে। ওইটা এখন ইয়ে করা যাবে না, কারণ যেহেতু গাড়িটা একটু পুরনো, তাই ওইসব হতেই থাকে। হ্যাঁ, ওই ইয়ে করা যাবে না, তেল থাকলেই গাড়ি চলবে, এটি হচ্ছে ব্যাপার। তেল আছে ফুল, অসুবিধা নেই, ফুল তেল আছে। এখন আমরা ঘুরে আসছি। আপনারা এই চ্যানেলে অনেক জায়গা, আরও অনেক জায়গা যেখানে আপনাদেরকেও দেখাবো। ওভারটেক করে চলে গেল, চাইলে ওভারটেক করতে পারি, কিন্তু ফালতু বেশি রিস্ক নিয়ে দিলাম। আস্তে আস্তে যাই, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। চল ওই দূরের সিনগুলো দেখা, ওই রাস্তা দিয়ে আমরা যাবো। আসলে ওটা রেল লাইন, ওই শিয়ালা গ্রামেরই শিয়ালা, একটু শিয়ালা থেকে একটু পরে। চল চলুন, আমরা যাচ্ছি। এখানে ফুল তৈরি করে। এই রাস্তাটা বিকেলবেলায় আরো সুন্দর দেখায়, যেটা এখন দেখতে পাচ্ছেন। আমরা দুপুর করে বেরিয়েছি তো, ওই জন্য একটু খারাপ লাগবে হয়তো। বিকেলবেলায় এই রাস্তা সব থেকে ভালো। এর থেকেও ভালো আরেক জায়গা আছে, যেটা হচ্ছে তালতোড় ওটা যাচ্ছি আমরা। হ্যাঁ, ওই দিক দিয়েই যাবো। ফার্স্ট থেকে এই দিক থেকে শুরু করলাম, কিন্তু ওই দিক দিয়েই যাবো। রাস্তাটা একসাথেই যোগ হয়। এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, ওপর দিকে যাচ্ছে ট্রেন লাইন। অনেক সময় এখানে আমরা ভাগ্যবশত অনেক জিনিস দেখতে পাই এখানে। সেই দিন যেমন প্রথম বন্দে ভারত দেখতে পেয়েছিলাম। বিকেলবেলা করে একটা জার্নি করে আসছিলাম এদিক দিয়ে, হঠাৎ দেখছি চোখের সামনে বন্দে ভারত, দেখে খুব আনন্দও লাগলো এই জায়গাটায়। আর এইখানে একটুকু রিস্কি আছে জায়গাটা, খানিক কাদা ভাব সব ভেতরে। আসলে এই জায়গাগুলো হচ্ছে এমন জায়গা, এই জায়গার উপর দিকে ট্রেন চলে আর তলার দিকে সাঁকো। এই সাঁকো দিয়ে মানুষ গাড়িও চালায়। এখন বেশিরভাগ এটা রাস্তাতে পরিণত হয়েছে, কিন্তু বহুকাল আগে এটা তৈরি করেছিল, কারণ এই দিক দিয়ে জল বেরোতো তখন। এই এরিয়াটা নিচের দিকে তো, ওই জন্য এই দিকে জল বেরোতো। কিন্তু এখন এটা রাস্তাতে পরিণত হয়েছে, সমাজের সাথে সাথে সবই পাল্টে গেছে। আপনারা দেখতে পারেন যে ওই রাস্তাটা, যেটা সোজা